অস্থির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনে কোন খেলা চলে তা বোঝা বড় কঠিন। অনেক হম্বিতম্বির পর ইরানে হামলার ব্যাপারে সুর নরম করলেও মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়াচ্ছে পেন্টাগন। ইরানের দিকে ছুটে যাচ্ছে দুর্ধর্ষ বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে মার্কিন বিমান বাহিনীও। অর্থাৎ সংক্ষিপ্ত নোটিশে ইরানে হামলার সব প্রস্তুতি নিয়ে রাখছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ইসলামী বিপ্লবের দেশটিতে হামলা চালালে ভয়ঙ্কর এক ফাঁদে পা দেবেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকায় ইরান আক্রমণ করতে গেলে অন্যতম বাধা হবে দেশটির জনগণ। ইরানের বিপুল জনগণ বুকে ধারণ করেন ইসলামী বিপ্লবের আদর্শ। বাইরের কোনো আধিপত্যবাদী শক্তিকে নিজেদের মাটিতে মেনে নেবেন না তারা। দেশটিতে হামলা চালাতে গেলে ঠিকই সেই শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে যাবেন এই মুসলিমরা, যা ইরানকে ধ্বংস করার বদলে আরও শক্তিশালী করবে। শত্রুর আক্রমণে নিয়মিত বাহিনীর পাশাপাশি সাধারণ জনতাও হাতে তুলে নিতে পারেন অস্ত্র। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা হলেও সরকার ব্যবস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়বে না। ঠিকই দাঁড়িয়ে যাবেন তার উত্তরসূরি। কেননা ইরানের নেতৃত্ব কাঠামো অত্যন্ত গভীর। কোনো নির্দিষ্ট নেতাকে লক্ষ্য করে হামলা চালালে তা ইরানের তেমন ক্ষতি করতে পারবে না। ভেনেজুয়েলার নেতা মাদুরোকে অপহরণ করে ট্রাম্প কিছুটা সাফল্য পেলেও ভেনেজুয়েলা আর ইরান এক নয়। ইরান অত্যন্ত সংগঠিত রাষ্ট্র এবং তাদের সামরিক বাহিনীর চেইন অব কমান্ড অত্যন্ত গভীর।